সবাইকে নমস্কার। অন্ত কিচেনে আবারও হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে কই মাছের ঝাল। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিন। এখানে আমি কিছু মশলা করে নিয়েছি। জিরে, ধনিয়া বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর টমেটো বাটা, এগুলো সবগুলোই আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। এবার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। তেলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিলে ভাজার সময় মাছগুলো লেগে যাবে না। তো এক এক করে মাছগুলো ছেড়ে দিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, অপর পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা করা যাবে না, হালকা ভাজা করে নিয়ে নামিয়ে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব আরও একটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দিব কিছু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এবারে দিয়ে দেব বেটে রাখা মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ মশলা কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার বাকি মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিব। একসঙ্গে দিয়ে এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য একটু জল। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব তেল ছাড়া অবধি। তো মশলা থেকে তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমি আরও 2 মিনিটের মতো মশলা কষিয়ে নিব। এবারে গ্যাসের আঁচটা একদম নরমালে রেখে মাছগুলো মশলার সঙ্গে কষিয়ে নিব। এভাবে মাঝে মাঝে একটু আলতোভাবে আমি নেড়ে চেড়ে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিব। ঝোল কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা বাটা। এভাবে কই মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন বাড়ির সকলেই খুব পছন্দ করবে। তো রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে ধন্যবাদ।